জীবনের প্রথমবার পাহাড় চড়ার অভিজ্ঞতা, তার ওপর জায়গাটা যদি হয় কেদারনাথ, তাহলে তো কোনো কথাই নেই, অনুভূতিটাই আলাদা। হাই, আমি শুভ। আজ আমি শেয়ার করব আমার কেদারনাথ জার্নির ব্লগ, যেটা আমরা করেছিলাম 2022-এর অক্টোবরে বন্ধুদের সঙ্গে। আমার এফোর্টটা দেখেছো? 2022-এ গেছি আর এটা হচ্ছে 2025-এর নভেম্বর। বাহ! আসলে কথা সেটা নয়, ফোনেতে অনেক দিন ধরে ভিডিওটা রয়ে আছে আর কোথাও আপলোডও করা হচ্ছে না, আর ডিলিট করতেও মায়া লাগছে। তাই আমি ভাবলাম ঠিক আছে, চলো 22-এ গেছি তো কী হয়েছে, 25-এ আপলোড করে দিই। আচ্ছা, সেসব নয় থাক। একটা ছেলে যে কিনা আজ পর্যন্ত দীঘা, পুরী, দার্জিলিং যায়নি, তার ভাগ্যে যখন প্রথমবার কেদারনাথ থাকে, সেটার ব্যাপার তো আলাদাই হয়। আমি যে যাচ্ছি এটা জানার পর মনে মনে অনেক খুশি হয়েছিলাম এবং ভগবানকে অনেক ধন্যবাদ জানিয়েছিলাম, কিন্তু বেশি এক্সাইটমেন্ট দেখাইনি, কারণ কিসমত পালটনে মে টাইম নেই লাগতা। কিন্তু যেদিন হাওড়া থেকে আমাদের মেল ছিল, সেদিন আর এক্সাইটমেন্ট ধরে রাখা যায়নি, কারণ এক হচ্ছে কেদারনাথ জার্নি আর দুই হচ্ছে বন্ধুদের সঙ্গে প্রথমবার কোথাও ট্রাভেল করার এক্সপিরিয়েন্স হবে। জীবনের প্রথমবার পাহাড় চড়া, কারোর কাছে এটা শুধুই একটা যাত্রা হতে পারে, কিন্তু আমার কাছে এটা একটা পরীক্ষা। পরীক্ষাটা নিজের সাহসের, নিজের বিশ্বাসের। যেহেতু এখানে 22 কিলোমিটার হাঁটতে হয়, তাই আমাদের টিকিট কনফার্ম হওয়ার পরে কম বেশি সবাই একটু হাঁটাহাঁটি প্র্যাকটিস করেছিলাম, কিন্তু সমতল ভূমিতে হাঁটা আর পাহাড়ি এলাকায় হাঁটা দুটোর মধ্যে তো তফাৎ থাকবেই। তাই যতই প্র্যাকটিস থাকুক, কয়েক কিলোমিটার যাওয়ার পর থেকে পা আর সাথ দিতে চাইছিল না। কিন্তু যতই সাথ না দিক, মনে মনে ঠিক করেছিলাম যে কি গিভ আপ করবো না। জীবনে সব কিছু যেমন তার হাতে ছেড়ে দিয়েছি, তেমন এই জার্নিটাও তার হাতেই ছেড়ে দিয়েছিলাম। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, পা ব্যথা করছিল, পিঠের ব্যাগটা ভারী হয়ে আসছিল, কিন্তু মন হাল ছাড়েনি। এই জার্নিটায় যখন আমরা একটার পর একটা ধাপ পেরিয়ে উঠতে লাগলাম, তখন একটা জিনিস বুঝলাম, এটা শুধু একটা জার্নি নয়, এটা মনের ভিতরে শক্তিকে খুঁজে পাওয়ার যাত্রা। আর একটা জিনিস, হাঁটতে হাঁটতে দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর, যেটা আমাদের ক্লান্তি অনেকটাই মুছিয়ে দিচ্ছিল। কখনো হাওয়া, কখনো রোদ্দুর, কখনো মেঘ, কখনো বা বৃষ্টি, এসব কাটিয়ে আমরা হাঁটতে লাগলাম। আর স্মৃতির পাতায় বন্দি করার পাশাপাশি একটু একটু করে দাঁড়িয়ে ফোনেতেও বন্দি করে নিচ্ছিলাম। যত ওপরে উঠছি তত শ্বাস নিতে কষ্ট হচ্ছে, পা ব্যথায় ভরে যাচ্ছে, কিন্তু পাহাড়ের ঠান্ডা হাওয়া, সবার মুখে মহাদেবের নাম আমাকে যেন টেনে নিয়ে যাচ্ছিল আরও উপরে। আর একটা জিনিস দেখলাম, যত উপরে উঠছি একটু একটু করে, আর নিচে তত ফেলে আসছি আমার জীবনের যত দুঃখ, কষ্ট, সমস্যা। এই জার্নিটায় আমরা অনেক শর্টকাট ইউজ করেছি, যেটাতে একটু রিস্ক ছিল, কিন্তু জীবনে এটুকু রিস্ক তো নিতেই হয়। তারপর আমাদের মধ্যে এলো সেই মুহূর্ত। চারিদিকে কুয়াশা, দূরে হিমালয় পর্বতের শৃঙ্গ, আর তার সামনে বাবা কেদারনাথের মন্দির। এক অদ্ভুত যেন অনুভূতি কাজ করতে শুরু করলো, বুকটা হঠাৎ কেঁপে উঠলো, চোখে জল এসে গেল। আর এটা মন্দিরটা দেখার পর থেকেই মনে হলো যেন বাবা মহাদেব নিজে আমাদের আশীর্বাদ করছেন স্বয়ং। আর একটা জিনিস যেটা আমাদের গ্রুপে সকলের সঙ্গে হয়েছে, মন্দিরের প্রথম সিঁড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই সব ক্লান্তি মিটে গেছে। বাকি ভিডিও পরের ব্লগে আসছে।